প্রচলিত ধারণা অনুযায়ী দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করলেই মিলবে একটি ভালো চাকরি, কিন্তু সেই ধারণার ভুল প্রমাণ দিচ্ছেন রাজিয়া। জন্মগত অন্ধ হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন, কিন্তু এরপরও তিনি আজও বেঁচে রয়েছেন চাকরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বাসিন্দা রাজিয়া সুলতানা 6 ভাই বোনের মধ্যে তৃতীয়। জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী হলেও ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী। মেয়েকে সমাজের বোঝা নয়, স্বাবলম্বী করতে সর্বোচ্চ চেষ্টা করেন বাবা মা। তার শিক্ষা জীবনের শুরু ঢাকার ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেট স্কুল থেকে, শেষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনা শেষ করে একাধিক চাকরির পরীক্ষায় অংশ নিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও শেষ পর্যন্ত মেলেনি সরকারি চাকরি। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাশ করেও সে এখন পর্যন্ত কোনো সরকারি চাকরিতে ঢুকতে পারতেছে না। সে দেশের বাড়িতেই হাঁস মুরগ নিয়ে সে আছে। স্থানীয়দের মতে হয়তো দৃষ্টি প্রতিবন্ধী বলেই চাকরির ক্ষেত্রে বারবার পিছিয়ে যাচ্ছে সে। এ ব্যাপারে তারাও সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। হয়তো বা রিটেনে টিকে বাইবাতে তাকে ডাকে না, জানি না কেন ডাকে না, কিন্তু আমরা চাই ওর একটা আন্তরিকভাবেই ওর জন্য করি যে ওর একটা চাকরি হোক। ছোটবেলা থেকেই রাজিয়া শারীরিক প্রতিবন্ধকতাকে পাত্তা না দিয়ে পড়াশোনা শেষ করেন একটি ভালো চাকরির জন্য। তিনি বিশ্বাস করেন সরকার একদিন তার প্রতি সুদৃষ্টি দেবেন। সরকারের কাছে আমার আবেদন, অনুরোধ যে সরকার যদি আমাকে বিশেষভাবে আমার প্রতি একটু বিশেষ নজর দিয়ে যদি দেয়, চাকরি দেয়, তাও তো আমার লাইফটা চলে বা আমার ফ্যামিলি চলে বা যেটাই হোক না কেন আমার জীবনটা কেটে যায় আর কি। বা আমি যোগ্যতা অনুযায়ী রাজিয়া অবশ্যই একটি চাকরি পাবেন বলে আশা প্রকাশ করেছেন এই কর্মকর্তা। তাকে আসলে প্রচলিত নিয়ম অনুযায়ী আবেদনপূর্বক পরীক্ষার ধাপসমূহ পার হয়ে যেতে পারে, সেভাবে তার প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আর তাছাড়া এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নলেজেও আছে। সে যদি তার যোগ্যতা থাকে এবং যোগ্যতা প্রমাণ করতে পারে, তাহলে নিশ্চয়ই সে হয়তো চাকরি পেতে পারে, এটা বলে আমার বিশ্বাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েও আজ তার অপেক্ষা শুধু একটি সুযোগের, কারণ রাজিয়া বিশ্বাস করেন দৃষ্টিশক্তি না থাকলেও স্বপ্ন দেখার অধিকার হারিয়ে যায় না। নিউজ ডেস্ক, RTV।